পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যিশু প্রার্থনা করেছিলেন কারণ তিনি দুর্বল ছিলেন না, বরং তিনি ভালোবাসতেন। তিনি প্রার্থনা করেছিলেন কারণ তার প্রয়োজন ছিল না, বরং আমাদের প্রয়োজন ছিল। যদি যিশু প্রার্থনাকে এত গুরুত্ব দিয়ে থাকেন, তবে আমরা পাপী মানুষেরা আরো বেশি প্রার্থনাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 14 তারিখ বুধবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 1 অধ্যায় 29 থেকে 39 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু কাফারনাউম নগরের সমাজ গৃহ থেকে বেরিয়ে যাকব আর যোহনের সঙ্গে সরাসরি সিমন আর আন্দ্রিয়র বাড়িতে এলেন। সিমনের শাশুড়ি তখন জ্বরে শয্যাশায়ী। যিশু আসতেই তার কথা যিশুকে বলা হলো। তিনি তখন তার কাছে এলেন এবং তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বরও ছেড়ে গেল। তিনি তখন তাদের সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর সেখানকার যত অসুস্থ, যত অপদূতে পাওয়ার লোককে যিশুর কাছে আনা হলো। সমস্ত শহরটা তখন দরজার সামনে ভেঙে পড়ল। নানান রোগে পীড়িত বহু লোককে তিনি সারিয়ে তুললেন এবং বহু অপদূতকে তাড়িয়েও দিলেন। অপদূতদের তিনি কিছু বলতেই দিতেন না, কারণ তারা জানতো যে তিনি কে। পরের দিন সকালে ভোরের অনেক আগেই উঠে তিনি বেরিয়ে পড়লেন। নির্জন একটি জায়গায় গিয়ে তিনি সেখানে প্রার্থনা করতে শুরু করলেন। এদিকে সিমন ও তার সঙ্গীরা তার সন্ধানে বেরোলেন এবং তাকে খুঁজে পেয়ে বললেন, সকলেই যে আপনাকে খোঁজাখুঁজি করছে। তিনি উত্তর দিলেন, চলো আমরা বরং অন্য কোথাও আশেপাশের গ্রামাঞ্জেই যাই, যাতে সেখানেও বাণী প্রচার করতে পারি। আমি তো সেজন্যই বেরিয়ে পড়েছি। তখন সমস্ত গ্যালিলিয়ায় ঘুরে ঘুরে তিনি ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে লাগলেন এবং অপদূত তাড়াতে লাগলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আপনি আপনার সমস্যাগুলো কার কাছে নিয়ে যান? কিছু তো আমার পরম প্রিয়জনেরা, যিশুর শিষ্যরা স্বাধীনভাবে বিনা ভয়ে তাদের সব সমস্যাগুলি যিশুর কাছে নিয়ে আসতেন, কারণ তারা জানতেন যে কোনো অসুবিধা, কষ্ট বা রোগের মোকাবিলা করার জন্য যিশু সদা প্রস্তুত ও সক্ষম। আজকের মার্ক রচিত মঙ্গল সমাচারে আমরা যে অংশটি আমরা শুনলাম, আমাদের সামনে যিশুর এক অত্যন্ত মানবিক অথচ ঐশ্বরিক প্রতিচ্ছবি তুলে ধরে। তার জীবনের একটা দিনের কর্মসূচির মাধ্যমে আমরা তার মিশনের হৃদয়কে আবিষ্কার করি। খ্রিস্টধর্মের পরম প্রিয়জনেরা, এই সংক্ষিপ্ত অংশে আমরা দেখি যিশু উপাসনালয় থেকে সাইমন পিতরের বাড়িতে যান, প্রার্থনা থেকে কার্যকলাপে প্রবেশ করেন, আরোগ্য দান থেকে প্রচারের দিকে অগ্রসর হন। এটি আমাদের শেখায় ঈশ্বরের শক্তি, করুণা ও উদ্দেশ্য কিভাবে আমাদের নিজেদের জীবনকেও গড়ে তুলতে পারে। উপাসনালয় থেকে বেরিয়ে যিশু সিমন ও আন্দ্রিয়র বাড়িতে প্রবেশ করলেন। সিমনের শাশুড়ি জ্বরে শয্যাশায়ী ছিলেন। এখানে কোনো দীর্ঘ বর্ণনা নেই, কোনো নাটকীয়তা নেই। তারা শুধু যিশুকে বিষয়টি জানান। এটাই বিশ্বাসের এক সুন্দর প্রকাশ। তারা তাদের সমস্যাকে যিশুর কাছে নিয়ে আসেন, এই ভরসা যে তিনি যত্ন নেবেন এবং তিনি কাজ করতে সক্ষম হবেন। যিশু
পিতরের শাশুড়ির হাত ধরে তাকে উঠতে সাহায্য করে, আর সঙ্গে সঙ্গেই তার জ্বর সেরে যায়। তখনই তিনি তাদের সেবা করতে শুরু করেন। এই আরোগ্য কেবল শারীরিক সুস্থতার বিষয় নয়, এটি দেখায় ঈশ্বর আরোগ্য আমাদের কি করে। তিনি আমাদের জীবন, মর্যাদা ও সেবার জন্য পুনরুদ্ধার করেন। সাইমন পিতরের শাশুড়ি শয্যাতেই পড়ে থাকেন না, তিনি উঠে দাঁড়ান। আরোগ্য আমাদের সেবার দিকে নিয়ে যায়। যিশু যখন আমাদের জীবনে স্পর্শ করেন, তখন তিনি শুধু আমাদের দুর্বলতা বা অসুস্থতা দূর করেন না, তিনি আমাদের ভালোবাসা ও সেবার জন্য আমাদের নতুন শক্তি দেন। বাইবেল পণ্ডিত ও অনুবাদক সাধু জেরোম এই অংশটি নিয়ে তিনি এক নতুন প্রেরণাময় ধ্যান করেন। তিনি বলেন, ভাবতে পারেন যিশু আপনার শয্যার সামনে দাঁড়িয়ে আছেন, আর আপনি তখনও শুয়ে আছেন। তার উপস্থিতিতে শয্যায় পড়ে থাকা কতই না অযৌক্তিক। যিশু কোথায়? তিনি তো ইতিমধ্যেই এখানে, নিজেকে আমাদের কাছে উপহার দিতে। তিনি বলেন, তোমাদের মাঝেই তিনি দাঁড়িয়ে আছেন, যাকে তোমরা চিনতে পারছ না। ঈশ্বরের রাজ্য তোমাদের মাঝেই। বিশ্বাসী আমাদের মাঝে যিশুকে প্রত্যক্ষ করে। যদি আমরা তার হাত ধরতে না পারি, তবে আসুন তার পায়ে লুটিয়ে পড়ি। যদি আমরা তার মস্তকে পৌঁছাতে না পারি, তবে আমাদের অস্ত্র দিয়ে তার পা ধুয়ে দিই। আমাদের অনুতাপই হলো উদ্ধারকর্তার সুগন্ধি। দেখো, উদ্ধারকর্তার করুণা কতই না মূল্যবান। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, সন্ধ্যা হলে পুরো শহর দরজার সামনে জড়ো হয়। অসুস্থ, অপদূতে পাওয়া মানুষ, ভগ্ন হৃদয় মানুষ, সবাই যিশুর কাছে আনা হয়। তিনি অনেককে আরোগ্য দেন এবং দুষ্ট আত্মাকে বের করে দেন। যিশু কাউকেই খালি হাতে ফিরিয়ে দেন না। মানব যন্ত্রণার মুখোমুখি হয়ে তিনি করুণা প্রদর্শন করেন। এই দৃশ্য আমাদের স্মরণ করে দেয়, যিশু কখনো কষ্টের প্রতি উদাসীন নয়। আমাদের পরিবার, সমাজ ও পৃথিবী ভরা আছে ভয়, পাপ, একাকিত্ব ও হতাশার আহত মানুষের দ্বারা। যিশু দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আমাদের আরোগ্য দিতে তিনি প্রস্তুত। এরপরে আমরা শুনলাম ভোরবেলায় তখনও অন্ধকার, যিশু এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করেন। মঙ্গল সমাচারের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদিন তীব্র সেবাকর্মের পর যিশু সন্ধ্যা হলে তিনি পিতার সঙ্গে একান্তে থাকবার জন্য সরে যান। তার শক্তির উৎস জনপ্রিয়তা বা সাফল্য নয়, বরং প্রার্থনা। ঈশ্বরের পুত্র নীরবতা, ঘনিষ্ঠতা ও পিতার সঙ্গে মিশনের প্রয়োজন হয়। প্রার্থনা ছাড়া করুণা ক্লান্তিতে পরিণত হয়। প্রার্থনার সঙ্গে করুণা মিশনের রূপ নেয়। শিষ্যরা তাকে খুঁজে পেয়ে বলল, সবাই আপনাকে খুঁজছে। তখন যিশু এক আশ্চর্য কথা বলেন। তিনি ভিড়ের কাছে ফিরে যান না, বরং তিনি তাদের বলেন, চলো আমরা পাশের গ্রামাঞ্চলে যাই, যাতে সেখানেও আমি মঙ্গল সমাচার প্রচার করতে পারি, কারণ এই কাজের জন্যই তো আমি এসেছি। যিশু তাদের এবং আমাদের প্রত্যেককে স্মরণ করে দেয় যে তার মিশন কোনো একটি জায়গায় বা একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি এসেছেন সবার কাছে ঈশ্বরের রাজ্যের মঙ্গল সমাচার ঘোষণা করতে। আরোগ্য ও অলৌকিক কাজ তার বার্তাকে সমর্থন করে, কিন্তু তার মিশনের কেন্দ্রবিন্দু হল ঈশ্বরের রাজ্যের ঘোষণা। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, এই মঙ্গল সমাচার আমাদের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। প্রথমত, আমরা কি সিমনের পরিবারের মতো আমাদের প্রয়োজন ও সংগ্রাম যিশুর কাছে নিয়ে যাই? দ্বিতীয়ত, যিশু যখন আমাদের জীবন স্পর্শ করেন, তখন কি আমরা অন্যদের সেবার জন্য উঠে দাঁড়াই?
তৃতীয়ত, আমরা কি আমাদের কাজ ও সেবার সঙ্গে প্রার্থনার সঠিক ভারসাম্য রাখি, যাতে ঈশ্বরই আমাদের মিশনকে পরিচালনা করতে পারেন? কিছুটা আমার পরম প্রিয়জনেরা, আজকের যিশুর পবিত্র বাণী আমাদের দেখায় খ্রিস্টীয় জীবন প্রার্থনা থেকেই উৎসাহিত হয়, করুণার মাধ্যমে প্রকাশ পায় এবং মিশনের দিকে নিয়ে যায়। আসুন আমরা যিশুর কাছ থেকে শিখি প্রতিদিন প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে দিন শুরু করা এবং আমাদের যা কিছু রয়েছে, আমাদের ভয়, আমাদের সমস্যা, আমাদের সংকট, আমাদের দুঃখ কষ্ট সবই প্রভুর চরণে উৎসর্গ করি। তিনি আমাদের দুঃখ বোঝেন, তিনি আমাদের নিরাময় করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।